আসসালামু আলাইকুম। সামনের ঈদকে মাথায় রেখেই আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট খেতে যেহেতু টক মিষ্টি হয়, এজন্য পোলাও বিরিয়ানি ছাড়াও এমনিতেই খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি দারুণ লাগবে। মূল রান্নায় যাওয়ার আগে চিকেনকে আগে প্রিপেয়ার করে নিতে হবে। আজকে শুধু লেগ পিস দিয়ে চিকেন রোস্ট রান্না করছি। চিকেনের পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যথাসম্ভব চেষ্টা করেছি গায়ে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। চিকেনের গায়ে লবণ মাখিয়ে নিয়েছি, এই ধরুন 1 চা চামচ। চিকেন রোস্টকে আরও বেশি আকর্ষণীয় করতে সামান্য ফ্রুট কালার ব্যবহার করছি, একদমই 1 চিমটি। আপাতত অন্য কোনো উপকরণ দেব না। এবার লবণকে ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনের গায়ে এভাবে ভালো করে লবণ মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এ ফাঁকে রোস্টের জন্য একটা মশলা প্রিপেয়ার করব। মশলার জন্য যে সকল উপকরণ নিয়েছি: 4টি কাজু বাদাম, কিছুটা কিশমিশ, 2টা বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি, যেহেতু শুকনো মরিচ কম ব্যবহার করব, 2 টুকরা আমান্ডা, একটা জয়ফল ভেঙে এরকম ছোট 1 টুকরো নিয়েছি। এরকম ছোট 1 টুকরো জয়ত্রী অ্যাড করেছি। আরও নিয়েছি পোস্তদানা, এই ধরুন উঁচু উঁচু ভর্তি করে 1 চা চামচ পোস্তদানা রয়েছে। এখন এই সকল উপকরণকেই একসাথেই পেস্ট করে নিচ্ছি। প্রথমে চিকেনের পিসগুলোকে হালকা ভেজে নেব। এবারে চিকেনকে ভাজার ক্ষেত্রে ছোট্ট একটি কথা শেয়ার করি। চিকেন রোস্ট ভাজার ক্ষেত্রে এমন পাত্র সিলেক্ট করবেন যে পাত্রে চিকেন কোনোভাবে লেগে না যায়। চিকেন ভাজার ক্ষেত্রে যদি চিকেন তলানিতে লেগে যায়, উল্টাতে পাল্টাতে অসুবিধা হয়, তাহলে চিকেনগুলো ছিঁড়ে যায়, যেটা কিনা দেখতে ভালো লাগে না। আবার চিকেন ভাজার ক্ষেত্রে যদি দেখেন তেল বেশি ছিটে যাচ্ছে, মেনটেন করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে চিকেনকে ঢেকে দেবেন। তবে কোনোভাবেই চিকেনকে ভাজার ক্ষেত্রে অতিরিক্ত সময় নেওয়া যাবে না। প্রায় 1.5 থেকে 2 মিনিট পরে এসে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশও প্রায় 2 মিনিট ধরে ভাজবো। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই। আমি যে তেলে চিকেনকে ভেজেছিলাম সেই তেলই ব্যবহার করছি, আরও কিছুটা তেল অ্যাড করেছি। আসলে রোস্ট রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিলে দেখতে বেশি লোভনীয় হয়। গরম মশলা হিসেবে ব্যবহার করেছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। অল্প কিছু সময় একটু নেড়েচেড়ে নিলাম যাতে করে ফ্লেভারটা গাঢ় হয়। এখন পেঁয়াজ কুচি অ্যাড করব 1/2 কাপ। চুলার আঁচকে মিডিয়ামের থেকেও হাই করে বেরেস্তার মতো অতটা ভাজবো না, তবে সোনালি বা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজে সোনালি কালার আসতেই মশলা দেওয়ার আগে সামান্য গরম পানি ব্যবহার করলাম। আজকে মশলা কষানো থেকে শুরু করে পুরোটা প্রসেসই করব গরম পানি দিয়ে। মানে যখন গরম পানির প্রয়োজন হবে তখন, এতে করে কালারটাও দারুণ হবে। পেঁয়াজ ভাজার ক্ষেত্রে অতিরিক্ত না ভাজাই ভালো, এতে করে রেসিপির কালারটাই নষ্ট হয়ে যায়। বাটা মশলা হিসেবে ব্যবহার করছি পেঁয়াজ, আদা, রসুন ও জিরা বাটা। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই মশলা দেওয়ার সময় চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। লবণ ব্যবহার করলাম পরিমাণ মতো। রোস্ট একদম সাদা ভাবটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে সামান্য শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি। রোস্ট রান্নার ক্ষেত্রে মশলাকে একটু বেশি সময় নিয়ে ভালো করে কষাতে হয়। একটু পরে আরও কিছু উপকরণ অ্যাড করব। আপাতত এ সকল উপকরণকে ভালোভাবে কষিয়ে নিব একটু বেশি সময় নিয়ে। আর যখনই বুঝবো তলানিতে লেগে যাচ্ছে, তখনই গরম পানি ব্যবহার করব, অল্প অল্প করে। প্রায় 6 থেকে 7 মিনিট ভালোভাবে মশলাকে কষানোর পরে 1/3 কাপ টক দইয়ের সাথে 1 টেবিল চামচ মিষ্টি দই ভালোভাবে ফেটে নিয়ে ব্যবহার করছি। অ্যাট ফার্স্ট যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা ব্যবহার করব। প্রথমে বাটা মশলা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার কারণে সহজে ঝাঁঝালো ভাবটা চলে গেল। টক দই আর এই পেস্ট দিয়ে যেহেতু খুব বেশি মশলা কষানোর প্রয়োজন হয় না, এজন্য এগুলোকে পরে ব্যবহার করলাম। চুলার আঁচকে লো করে আবারও প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে মশলাকে কষিয়ে নেব, যতক্ষণ না টক দইয়ের গায়ের যে এক্সট্রা পানি এটা টেনে গিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড না হয়। মশলা কষানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো তলানিতে যাতে কোনোভাবেই লেগে না যায়।
যখনই এভাবে মশলা একটা তেলতেলে ভাব চলে আসলো, এ পর্যায়ে এসে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে একবারেই দিচ্ছি না, এক এক পিস করে দিচ্ছি আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে চিকেনের পিসগুলো কোনোভাবেই আগলা না হয়ে যায়, মানে ভেঙে বা খুলে না যায়। এ পর্যায়ে এসে বাসায় তৈরি টমেটো কেচাপ ব্যবহার করছি, এই ধরুন 1/2 টেবিল চামচ। এবার একটু আলতোভাবে নেড়ে চেড়ে টমেটো কেচাপকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার বলি পানির কথা। রোস্ট যেহেতু একটু মাখা মাখা ভাব থাকবে, ঝোলের পরিমাণটা রাখবো না। আবার ওই যে বললাম, চিকেন রোস্টের সবচেয়ে জটিল কাজ হলো যাতে করে চিকেনগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখা। এজন্য পানির পরিমাণটা তুলনামূলক কম দিতে হবে। এখানে গরম পানি ব্যবহার করেছি, প্রথমে চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখছি। এবার চিকেনকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে চুলার আঁচকে মিডিয়াম করে রাখবো। আপনি চাইলে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দিয়ে এ পর্যায়ে এসে হাঁড়ির তলানিতে একটি পুরানো তাওয়াও ব্যবহার করতে পারেন। আবারও ঢেকে রাখবো, এই পানির পরিমাণটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট পরে এসে তেলটা উপরে ভেসে উঠেছে আর চিকেন রোস্টের কালারটাও দারুণ এসেছে। চিকেনও পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার একটা টক মিষ্টি ভাব আনার জন্য এখানে এরকম 1 ফালি লেবুর রস ব্যবহার করছি। চাইলে তেঁতুলের মাড়ও ব্যবহার করা যাবে। এবার ব্যবহার করছি 1 টেবিল চামচ চিনি। এই উপকরণগুলো ব্যবহার করতে হবে চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে, ঠিক নামানোর আগে। 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। এরপর যে একটু বেশি ব্যবহার করছি যেহেতু আমি প্রথমে কোনো ঘি ব্যবহার করিনি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে একটু ভেঙেই ব্যবহার করছি, এটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর 2 মিনিট মতো জাল করে নেব। আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া না করাই ভালো। ফ্লেভারকে আর একটু গাঢ় করার জন্য 2 মিনিট ঢেকে রাখছি মিডিয়াম আঁচে। যারা আগে কখনো রোস্ট রান্না করেননি, আশা করছি আমার আজকের রেসিপি তাদের জন্য খুবই উপকারে আসবে। চিকেন রোস্ট রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।